আমার কাঁধা এই জন্য ঝিড়কে গেল, আমার ঘোড়া এই জন্য ঝিড়কে গেল। এই যে তোমরা কবর দেখতে পাও, এই কবরের ভেতরে দুটা কবর এমন আছে রে উম্মত, যে কবরের ভিতরে আযাব হয়, যে কবরে শাস্তি হয়। কবরের ভিতরে শাস্তি হয়, আর কবরে যখন শাস্তি হয় মানুষ এবং জিন জানতে পারে না, কিন্তু মানুষ এবং জিন ছাড়া আল্লাহর যত মাখলুক জীবজন্তু আছে, পক্ষপাখালি আছে, এরা জানতে পারে কি কবরের ভিতরে আযাব হয়। পক্ষপাখালি জীবজন্তু জানতে পারে, মানুষ জানে না। এবার নবী বলছেন কি, দেখেন ভালো করে শুনবেন রে মুসলমান, নর হোক কিংবা নারী হোক, নবী এবার কি বলছেন দেখেন। এই কবরের মধ্যে যে আযাব হয়, ওরে আল্লাহ এত হাওমাও হাওমা করে তারা কবরের ভিতরে পড়ে চিৎকার করছে। আমি যদি নবী আল্লাহকে বলি, রব্বুল আলামিন এই কবরের ভিতরে যা আযাব হয়, কেমন করে আযাব হয়, আল্লাহ আমার সাথে আমার সাহাবীরা আছে, তুমি এদেরকে আযাবটা দেখিয়ে দাও, শুনিয়ে দাও। আল্লাহকে যদি বলি, তোমরা আযাবটা শুনতে পাবে, দেখতে পাবে। কিন্তু নবী বলছেন, সাহাবীরে আমি এই দোয়া আল্লাহর দরবারে করব না রে বাবা, এই জন্য করব না, যদি তোমরা জানতে পারো এই লোকগুলাকে কিভাবে কবরের ভিতরে আযাব হয়, তোমরা যদি জানে লাও, তোমরা যদি দেখে লাও, তোমাদের ভিতরে এমন ডর হবে, ভয় হবে, মরার পর তোমরা ডরের কারণে মানুষকে তোমরা দফন করবে না। এই জন্য আমি তোমাদেরকে শোনাবো না। এবার নবীজি সাহাবীদেরকে বলছেন, সাহাবীরে এই কবর দুটাতে যে আযাব হয়, কি কারণে তোমরা কি জানো কি কারণে আযাব হয়? জীবনে এরা কোন গুনাহ করেছিল, কোন গুনার কারণে এরা কে আযাব হয় তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না নবী গো, এরা কি কবরের ভিতরে কিভাবে আযাব হয়, কোন গুনার কারণে আযাব হয়? জীবনে কোন এমন গুনাহ করেছিল, জীবনে কোন এমন পাপ করেছিল, সে পাপের কারণে তাদেরকে কবরের ভিতরে আযাব হয়। নবী আমার বললেন, সাহাবীরে চুরি করার কারণে এরা কে কবরে আযাব হয় না, জেনা ব্যভিচার করার কারণে আযাব হয় না, মার্ডার করার কারণে আযাব হয় না, নামাজ ছাড়ার কারণে আযাব হয় না, দান না করার কারণে আযাব হয় না, যাকাত না দেওয়ার কারণে আযাব হয় না, হজ না করার কারণে আযাব হয় না। বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে কেন আযাব হয়, কোন গুনার কারণে আযাব হয় নবী গো বলেন? নবী আমার বললেন, সাহাবীরে এরা জীবনে দুটা করে বেশি পাপ করত, দুটা করে গুনাহ করত। এরা যদি ইচ্ছা করলে গুনাহ থেকে বাঁচতে পারত। পাপ দুটা বড় গুনাহ, ওই গুনাহ দুটা বড় গুনাহ, গুনাহ বড় গুনাহ, কিন্তু বাঁচা থেকে সহজ ছিল। ইচ্ছা করতে গেলে এরা বাঁচতে পারত, কিন্তু এরা ছোট গুনাহ মনে করে বাঁচতে পারেনি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারাকে কবরের ভিতরে শাস্তি দেয়। নারে তাকবীর। কি গুনাহ? এক নম্বর নবী বললেন, দুজনের মধ্যে একজন পেশাব করত, কিন্তু পেশাবের ছিটা থেকে বাঁচত না। কত ভাই আছে, দেখবেন দিল্লি পাটনা যাইবেন, মাঝে মাঝে বস রুকে রাতের বেলাতে পেশাব পায়খানা করার জন্য। কত ভাইকে দেখবেন নেমে গেছে, নল সেট করে দিয়েছে, পেশাব করছে, খাড়িয়া খাড়িয়া ফুল প্যানের চেন খুলে দিয়ে খাড়িয়া পেশাব করছে, বাঁ হাতে বেড়ি টানছার করছে। কত দূরে আইনবে, এটা কোন জায়গা? বাঁ হাতে। নবী আমার বলেছেন, পেশাব করতে বসে তোমাকে যদি কেউ সালাম দেয়, সালামের তুমি জবাব দিও না। তুমি পেশাবে বসে আছো, রাস্তা দিয়ে কোনো লোক চলে যায়, তোমাকে যদি বলে আসসালামু আলাইকুম, বসে বসে নবী বলেছেন তুমি ওয়ালাইকুম সালাম বলিও না, যতক্ষণ পর্যন্ত তুমি ফারিগ না হয়ে যাইবে। এবার আমি ওই নওজওয়ানকে বলবো, আমি ওই যুবককে বলবো, আরে যুবক
যুবক যদি পেশাবের হালাতে সালাম কেউ দিয়ে দেয়, আর যদি নবী তার জবাব দিতে মানা করে থাকে, তাহলে আপনি পেশাব দাঁড়িয়ে দাঁড়িয়ে করছেন, বাম হাতে আপনি বেড়ে টানছেন আর বলছেন কত দূরাইন রে ভাই, এই কথা বলা কেমন করে হালাল হয়ে গেল? নবী আমার 1 নম্বরে বলেছেন এই পেশাব করত, পেশাবের ছিটে থেকে বাঁচত না। এবার আপনি বলেন পেশাবের ছিটে থেকে না বাঁচার কারণে যদি কবরে আযাব হয়, এরে আমার নওজওয়ান যুবক, আপনি পেশাব করছেন আর পেশাব করার পর পানি আপনি পেলেন না, তাহলে কিয়ামতের দিন কবরে আপনার কি আঞ্জাব হতে পারে বুঝা দিন। 2 নম্বর নবী বলেছেন এই কবরের ভিতরে আযাব হয়, এই লোকটা বেশি বেশি করে গীবত করত, এক বেশি বেশি করে চুগলখড়ি করত, একটা মাওলানার গীবত করত, একটা হাজী সাহেবের গীবত করত, মাদ্রাসার সেক্রেটারির গীবত করত, একটা নমাজের গীবত করত, একটা মৌলভী সাহেবের গীবত করত, এরকম ভাবে লোকের গীবত করত, ইজ্জতকে মার্ডার করে দিত। আরে অমুক মাওলানা তো এরকম, অমুক নমাজি তো এরকম, অমুক হাজী সাহেব এরকম, এই করে করে লোকের সামনে তার গীবত করত, চুগলখড়ি করত। গীবত করা বড় গুনাহ, গীবত করা বড় পাপ, গীবত করা চুগলখড়ি করা কাবিরা গুনাহ, কিন্তু বাঁচাটা ছিল সহজ, বাঁচাটা ছিল আসান। মুখ বন্ধ করতে গেলে তার মুখ থেকে গীবত চুগলখড়ি বের হইতো না। নবী বলেছেন উম্মত রে, এই 2টা পাপ 2টা গুনার কারণে এই কবরের ভিতরে লোক 2টাকে আযাব হয়। তা আমি বলছিলাম জালসা শুনতে গেছে, মাওলানা ওয়াজ করেছেন যে দেখেন ভাই পেশাব করবেন তো পানি লিয়া, পানি না থাকলে ঢাল লিয়া করতে হবে। ই খেপা বাড়ি গেছে আর বাড়ি যে সিমেন্টের বোরার আধ বোরা বালি লিয়েছে, লিয়ে ঘাটে ডুয়েলে বেড়েছে। তারপর দিন তখন 2 দিন 3 দিন পর ফের ওর দোষ কয়েছে যে সুলেমান জালসা শুনতে যাবি না রে? কোথায় আজ কোনটা জালসা? কোথায় ডোমরা মাদ্রাসায় জালসা, চল। বুঝি একদিন জালসা শুনতে যাই আর করে পিঠে বালি ধরিয়ে দিয়েছিস, আর আজ ফের কোন পাহাড় চাপাবি? আমি যাবো না জালসা শুনতে। বুঝে কেমন কথা? ওই যে মৌলানা সেদিন ওয়াজ করেছে যে পেশাব করতে বেশে পানি লিও, পানি না পাইলে ঢাল ইস্তেমাল করিও। তো ঢাল কোনটা ডুহে লিয়ে বেড়াবো? তার লেগে বোরাতে বালি লিয়ে বেড়াচ্ছি, ঢাল লিয়ে বেড়াচ্ছি, যখন দরকার হবে তখন এটাকে ইস্তেমাল করবো। এরকম উল্টা পাল্টা বুঝলে ওয়াজ শোনা হবে যে ভাই, হবে না। ভাই মুসলমান, আজকে মাদ্রাসা হলো মুসলমানের মান শান ইজ্জত, মাদ্রাসা হলো মুসলমানের ঈমান। আজকে যে আপনি এসেছেন, আজকে আপনার সামনে আমি 2টা কথা বলছি। আমি একটা মাদ্রাসার প্রোডাক্ট, মাদ্রাসার পড়া। মাদ্রাসা যদি আমি না পড়তাম, আমার ক্ষমতা ছিল আপনার সামনে কিছু বলার? ক্ষমতা ছিল না। মাদ্রাসা যদি না থাকে, বাপ মরলে যেমন বাচ্চা ইয়াতিম হয়ে যায়, দিন থেকে শরীয়ত থেকে আমি আপনি ইয়াতিম হয়ে যাব। নবী কি জিনিস, আল্লাহ কি জিনিস কিচ্ছু বুঝবো না, জানেন? সুবহানাল্লাহ। নবীর জামানাতে নবীজি একদিন বসে আছেন, নবী আমার বসে আছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। এই মায়েরা, ভাইয়েরা, আপনারাকে বলছি, মেলায় লোক বলবে বেটিরাকে ফের পড়িয়া কি হবে রে? এরাকে পড়িয়া লেখিয়া ওই লোকের বাড়িতে খালি গোবর আর ছাই তুলাই হবে, এরাকে পড়াইতে হবে না। না, পড়ালেখা কি জিনিস দেখেন। নবী বসে আছেন আর নবীর পাঞ্জরে নবীর বিবি বসে আছে, আর ইয়াহুদির এক টিম, এক ইয়াহুদির জামাত নবীর কাছে চলে এসেছেন, এসে সালাম দিচ্ছে। আমি যখন স্টেজে বসনো, আপনারাকে সালাম দিন না? আসসালামু আলাইকুম দিন না? সালাম দেওয়া কত নাকি? এরা একটা হাদিস শুনেন। নবী আমার একদিন মজলিসে বসে আছেন, আপনারা যেমন বসে আছেন ওয়াজ শুনছেন, একটা সাহাবী এসে বলছেন আসসালামু আলাইকুম, শুধু আসসালামু আলাইকুম বলে দিলেন। এবার বসে গেলেন, নবী বললেন আসসালামু আলাইকুম বললেন, এর নেকি হলো 10টা নেকি, লোকটা 10টা নেকি পেয়ে গেল। ভালো করে শুনবেন, আসসালামু আলাইকুম এ কথা বলে সাহাবী বসে গেলেন, নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম, 10টা নেকি পেয়ে গেল। আর একটা সাহাবী এসে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাড়িয়ে দিলে, নবী বলছেন 20টা নেকি পেয়ে গেল। আবার আরেকটা সাহাবী এসে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই কথা বলে বসে গেলেন, নবী বললেন সেই 30টা নেকি পেয়ে গেল। সালামটা কত বড় দুয়াজি ভাই, বিনা টাকাতে 30টা নেকি পেলেন। আর আপনি দিল্লি পাঞ্জাবে থাকবেন, বাত করবেন, কে রে গুইধার মা, মানে গুইধার মা
আর বুধির মা কয়ে শুরু করে দিচ্ছেন আপনি। মা খালারাও বলবে কেজি বুধার বা সালাম মুখে নাই, দুয়াটা হলো সালাম। সালাম দেন। স্ত্রী হলো তো কি হলো, আপনি হাট থেকে এলেন, বাজার থেকে এলেন, চক থেকে এলেন, বাড়িতে সান দেবেন, সালাম দেবেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলবেন। কত মা খালা ফের এমন আছে যে শরীয়ত বুঝে না, দিন বুঝে না, তো উল্টা পাল্টে কথা বলে মিনসাকে দেখলে সালাম দিছে দেখে হ্যাঁ একের হাসবে। হ্যাঁ সুবহানাল্লাহ। আর কত ভাই এমন আছেন যে স্ত্রীর মোহাব্বত ভালোবাসা পেয়ার বুঝবে না খুব। আল্লাহ, একটা হুঁচলা বেটা ছেলে ছিল ভাই, এই জালসা শুনতে এসেছে, আর জালসা শুনে মৌলানারা ওয়াজ করেছেন যে তোমার স্ত্রীর মাঝে মাঝে তারিফ করিও, স্ত্রীর মাঝে মাঝে তারিফ করিও। যখন তোমার সামনে তরকারি দিবে তো বলি ওহ আজ হালেমার মারে তরকারি খুব সুন্দর বনেছে, ভাত খুব সুন্দর বনেছে, খিচড়ি যে বানাচ্ছে খুব ভালো, মানে মাঝে মাঝে তারিফ করিও। তাহলে স্ত্রীর মনটা কি হবে, খুব ভালো লাগবে, বড় হবে যে আমার স্বামী আমার খানার তারিফ করছে। এই জালসা শুনে বাড়ি গেছে, ভোরবেলাতে খাইতে দিয়েছে, আর রাতকের জালসা মনে আছে আর যে মৌলানা ওয়াজ করেছে যে স্ত্রী খাইতে দিতে গেলে একটু মাঝে মাঝে তারিফ করিও খানার। ই কইছে কোনোদিন তো হার স্ত্রীর আমি তারিফ করিনি, আজ হার স্ত্রীর মনকে একবারে বড় করে দেবো। খাইতে বসছে বসে তখন কইছে আজ তরকারি কত মিঠা করে বানাচ্ছিস রে, হইল একটা। ফের যখন কয়েছে আর একটা তরকারি দিয়েছে, বাপরে আজ তরকারি এতই ভালো লাগছে মনে হয় খোরার খোরা খেয়ে চলে যাই। বাড়তে ঘরের ভিতরে একটা ব্যালন ছিল, ভাই ব্যালন বুঝেন, উটি পাকা ব্যালন, কাঠের ব্যালন। ব্যালনটা নিয়েছে আর পুরুষের মাথাতে একই ব্যালন দিয়েছে। ব্যালন দেওয়া পর তখন বলছে হারে তুই মারলি কেনে, কইছে মুখ পড়া মিনসা কাহাকার, প্রত্যেক দিন আমি নিজের হাতে খানা বানিয়ে খাওয়ানো, একদিনে তারিফ করলে না, আজ পরের বাড়ি থেকে একটু সালন চেয়ে খাওয়ালছি তো কি তুমি তারিফ করতে শুরু করে দিয়েছো। হ্যাঁ, তো এই তো মোহাব্বত আর ভালোবাসা আমাদের, সুবহানাল্লাহ। তো নবী আমার বসে আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, আর ইহুদির একটা টিম নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম, কি দিচ্ছেন, আসসালামু আলাইকুম। ইয়ার মানে হলো আল্লাহর সালামতি তোমার উপরে হোক, আল্লাহর রহমত তোমার উপরে হোক, আল্লাহর দয়া তোমার হোক হোক, আসসালামু আলাইকুম। ইহুদির জামাত নবীকে বলছেন আসসালামু আলাইকুম, হে নবী তোমার উপরে মত হোক, তুমি মরে যাও। দেখেন বদদুয়া দিচ্ছে নবীকে, আসসালামু 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 আলাইকুম। আপনি বলেন দুনিয়াতে যতই পুরুষ খারাপ থাক, চোর লুচ্চা লাফুঙ্গা ডাকাইত থাকুক, যদি ওর স্ত্রীর সামনে যদি কেউ দোসরা মানুষ গাইল দেয় ছাড়বে, মুখ ভেঙে দেবো রে মরার বেটা মারা, কি মনে করেছিস। হায়রে নবীর স্ত্রীকে দেখেন, নবীকে যখন ইহুদের টিম এসে বলছেন আসসালামু আলাইকুম, মা আয়েশা আরবি পড়া মানুষ বুঝাইলেন আল্লাহ রে আমার স্বামীকে গাইল দিয়ে দিলে, আমার স্বামীকে বদদুয়া দিলে। এবার মা আয়েশা বলছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়াল্লানা, এই ইহুদিরা রে আমার নবী তো তোরাকে কোনো খারাপ ভাষাতে গাল দেয়নি রে, আমার নবী তোরাকে কোনো কথা বলেনি, আমার নবী তোরাকে কোনো বদদুয়া দেয়নি, আমার নবী এরকম কোনো ভাষা বলেনি যে তোরা খারাপ লেগেছে। আমার নবীকে কেনে তোরা গায়েল দিলি, কেনে বদদুয়া দিলি, কেনে বদদুয়া দিলি। মা আয়েশা তখন উত্তর দিয়া বলছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়াল্লানা, এই ইহুদিরা রে আমার নবীর উপরে কেন মত আসবে, তোরকে পরে মত আসুক, তোরাই মরে যা, আল্লাহর লানত তোরকে পরে বর্ষিত হোক। এবার আপনাকে বলি, আরো কথা মাঝখানে আছে, আমি ওদিকে যাব না, আমি পয়েন্ট এটা আপনাদের সামনে বলছি। মা আয়েশা যদি পড়ালেখা না হইতেন এরকম ভাবে ইহুদিরা জবাব দিতে পারত ভাই, জোরে বলেন পারত, ইহুদিরা জবাব দিতে পারত না। তাহলে বেড়ি ছেলেরা পড়ালেখার দরকার আছে নাকি। আর একটু আগে চলেন, আজকে পড়ালেখা না থাকার কারণে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত ভালোবাসা নেই, আছে না নেই ভাই। নিজের চোখে দেখা বলছি, এই 2022 সাল থেকে নিয়ে এই 25 সাল চলছে এখন, এই 3-4 বছরকার মধ্যে তালাক যে হয়েছে রে ভাই, আপনাকে দেখে কেমন আছে না আছে, ওরে আল্লাহ শের সাবাজিতে কোনো এমন গান নাই যে মাসে 1-2টা করে তালাক হয়নি, হয়েছে না। তালাকটা কেনে হয়েছে জানেন, 2টা কারণ। 1 নম্বর কারণ বাচ্চা ছোট হয়ে আছে, টাকা বেশি পাওয়ার কারণে কষা দিয়ে দুধ চুইছে, বিয়ে দিয়ে দিলে। হ্যাঁ, বাড়িঘাট চকে, এই চকে ওই চকে জমিন বিক্রি হয়েছে, 5 লাখ টাকার দরকার আছে, 3 লাখ আছে, 2 লাখ টাকা কোনটা পাবি, দিয়ে দেবি। হ্যাঁ,
হয়ে যাবে কোনো রকম কাম। কিন্তু ও জানে না, বাপ ওকে শিখাই না যে কেমন ভাবে স্ত্রীকে নিয়ে চলতে হবে। এখানে বাপের কমি আছে, এখানে বাপ জানে না, খুব বেটিও জানে না। ছোট বয়স, হিন্দুস্তানের আইন, হিন্দুস্তানের যেটা নিয়ম আছে, 21 বছরকার আগে আপনি বিয়ে করতে পারবেন না। জানছেন এটা কানুন? জানছেন না? জানেন না? হিন্দুস্তানের আইন আছে, বেটা ছেলের বিয়ে 21 বছরকার আগে হবে না, বেটি ছেলের বিয়ে 18 বছরকার আগে হবে না। খুব কিন্তু এখানে 12 বছর, 13 বছর, 15 বছর হয়েছে, আমরা বেটির বিয়ে দিয়ে দিচ্ছি। বাপও মনে করছে দিয়ে দিই, কোনো রকম ভালো রিস্তা আসছে, ভালো ছেলে আসছে, মানে ছেলে যেমনটা হয়ে গিয়ে ওর বাপের দাওলাত আছে, ছেলে যেমনটা হয়ে গিয়ে বাপের বাড়ি ভালো আছে, ছেলে যেমনটা হয়ে গিয়ে বাপের দোকান চলছে, এবার বেটিটার বিয়ে দিয়ে দিল। 2 মাস 4 মাস পর কি হয়েছে, আর টিকবে না আমার বাটি আর বাড়িতে, আর চলতে পারবে না। খুব শোনেন, নবীর জামানাতে একজন বাপ নিজের বেটির বিয়ে দিবে। সহি হাদিস, সহিহ তারগিব ওয়াত তারগিবের মধ্যে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহি বলেছেন। এবার বলছেন কি, বেটিকে বলছে, বেটি তোমার বিয়ে দিব, তুমি রাজি আছো মা? বেটি বলছে, আব্বা আমি বিয়ে করব না। ডাইরেক্ট বলছেন, আমি বিয়ে করব না। খুব আপনি আপনার বেটিকে জিজ্ঞাসা করবেন বিয়ে দেওয়ার আগে, মারে খালেদা, সাফিয়া, জায়েদা, হালেমা, তোমার জন্য জামাই দেখতে যাচ্ছি মা, তুমি রাজি আছো? আল্লাহ রসুলের জামানাতে হয়তো, আর ওই কথাটা এখন আমার গায়ের মুসলিমের ভাইয়েরা করছে, কিন্তু আমরা মুসলমান করতে পারি না। গায়ের মুসলিম ভাইয়ের সাথে চলে যান, ওরা নিজে জামাই ঢুঁড়বে আগে, পরে বহু ঢুঁড়বে। জানছেন এটা কথা? আগে জামাই ঢুঁড়বে, তারপরে তখন লড়কালা, পরে বেটি দেখতে আসবে, যদি জামাই পছন্দ হয় তাহলে। আর আমরা কি করব, আগে বহু ঢুঁড়বো, পরে জামাই, নাকি? আর যদি কোনো ভাই আগে যদি খালি জামাইয়ের কথা বলে দেয়, তো কি বলবো আমরা জানেন? এর বেটির মধ্যে কোনো আইপ ট্যাপ আছে নাকি, কোনো ছুত পাপ আছে, ই কেনে জামাই ঢুঁড়ে বেড়াইছে। উল্টাই আমরা মনে করছি। কত ভাই এমন আছে, যদি ইমানদার, নেককার, দিনদার হয়, টাকা পয়সা নিতে হবে না, গাড়ি ঘোড়া নেব না, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ রসুল। বেটির বাপ কত আছে, অহংকারী করে, ফক্করি করে কি বলবেন, ইয়ার বাড়িতে কুটুমতালি করা হবে না। কেন হবে না? ই মনে হয় চ্যাংড়াটার ভিতরে কোনো আইব আছে না, কিছু নিবে না, এর মানে এতই বিপদ। তো নবীর জামানাতে বাপ বেটিকে বলছেন, বেটি তোমার বিয়ে দেব। বেটি বলছে, আব্বা আমি বিয়ে করব না। খুব বাপ নবীর দরবারে চলে গেলেন, নবীজি আমি ভাবছি আমার বেটির আমি বিয়ে দিয়ে দেব, আমার বেটি রাজি নাই, একটু আপনি তাকে বুঝান। নবীজি বললেন, তোমার বেটিকে নিয়ে এসো। বেটিকে নিয়ে চলে গেলেন। এবার নবী কি বলছেন, এরে আল্লাহর বান্দি, তোমার বাপ তোমার বিয়ে দিবে, আর তুমি ইনকার করছো, কারণটা কি রে মা, একটু বলবে না? এরে মুসলমান শোনেন, এবার সেই বেটি ছেলে বলছেন, আল্লাহর নবী গো, আমার আব্বা জান আমার বিয়ে দিয়ে দিবে, হয়তো আমি বিয়ে করলাম, আর আমার যেটা স্বামী হবে তার বাড়িতে আমি চলে গেলাম, মনে করেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়ি চলে গেলাম। নবী গো একটুখানি দয়া করে বলেন তো, আমি একটা বেটি ছেলে মানুষ, আমি এখন পর্যন্ত জানি না যে শ্বশুরের বাড়িতে যাই আমাকে কি করতে হবে, শাশুড়ির সাথে কি ব্যবহার করতে হবে, শ্বশুরের সাথে কি ব্যবহার করতে হবে, স্বামীর কেমন করে খেদমত করতে হবে, স্বামীর কতটুকু কথা আমাকে মানতে হবে। আল্লাহর নবী গো একটু আমাকে দয়া করে আপনি তালিম দিয়ে দেন, আমার যে স্বামী হবে, আমার যে পাতি হবে, আমি শ্বশুরের বাড়ি যখন চলে যাব, আমার স্বামীর কতটুকু কথা মেনে আমাকে চলতে হবে। নবী গো আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে একটু জানান, তারপরে আমি বোঝা সোজা করব। যদি আমি স্বামীর খেদমত করতে পারি আমি রাজি হয়ে যাব, আর যদি না পারি আমি রাজি হব না। এবার নবীজি কি বলছেন দেখেন, এ ভাইরা মায়েরা খালারা শুনেন। এইবারে নবী বলছেন, আরে আল্লাহর বান্দি, শুধু নবী তাকে বলেছেন, হাদিসটা তার জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত মহিলা দুনিয়াতে আসবেন, কিয়ামত পর্যন্ত যত নারীরা আসবেন, সমস্ত নারী সমস্ত মহিলাদের জন্য হলো হাদিসটা। এবার নবী কি বলছেন, এরে আল্লাহর বান্দি, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে। তোমার স্বামীর গায়ে যদি ফোট উঠে যায়, ফোট বুঝেন ভাই ঘা হয়ে যায়, ফোট যদি উঠে যায়, আর ওই ফোটটা পেকে গেছে, ফোটটা পেকে গেছে, রক্ত বইছে, কোন চুইছে। এবার নবী বলেছেন, মহিলা তোমার স্বামী যদি তোমাকে বলে, এই আব্দুল্লাহর মা, এ খালেদার মা, এ সাফিয়ার মা, এ জিয়ারার মা, এ পিয়ারার মা,
রে আল্লাহর বান্দি, যদি তোমার স্বামী তোমাকে বলে আমার গায়ে ফোঁট উঠে গেছে, ঘা হয়ে গেছে, রক্ত বইছে, খুন চইছে, বিবি রে তুমি আমার ঘাটাকে সাফ করে দাও রে বিবি, রক্তকে সাফ করে দাও। কি দিয়ে সাফ করে দাও? তুলা দিয়ে সাফ করতে হবে না, কাপড় দিয়ে সাফ করতে হবে না, পানি দিয়ে সাফ করতে হবে না। বিবি রে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিহ্বা দিয়েছে, জিহ্বা দিয়ে চেটে 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 তুমি আমার রক্তকে সাফ করে দাও। নবী আমার বলেছেন, মহিলা তোমার স্বামী যদি তোমাকে বলে জিহ্বা দিয়ে চেটে 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 তুমি ঘাকে সাফ করে দাও, জিহ্বা দিয়ে চেটে চেটে তুমি রক্তকে সাফ করে দাও, মহিলা রে তুমি ইনকার করতে পাবে না, পাবে না, পাবে না। তোমাকে জিহ্বা দিয়ে চেটে চেটে তুমি সাফ করে দাও, তাও তোমার স্বামীর হক আদা হবে না। নারে তাকবীর। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। দেখ নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। দেখ নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। তাহলে ভাইয়েরাকে বলবো যে নবী বলেছেন যদি তোমার স্ত্রী তোমার ফোঁটটাকে জিভে দিয়ে চেটে সাফ করে তাও হক আদা হবে না। ইয়ার মানে এটা লয় যে আপনি বিবিকে বলবেন যে আমার ঘাটাকে সাফ করে দাও, এরকম আপনাকে আদর্শ করতে হবে না। নবী বুঝালছেন যে একটা পুরুষের কতখানি হক, যদি মহিলারা এরকম কাজ করে ফোঁটটাকে জিভে দিয়ে চেটে সাফ করে তাও হক আদা হবে না গো। কিন্তু এখন মা খালার অবস্থা কি জানেন? বাড়িতে এলো ওর স্বামী হাট থেকে, বাজার থেকে, মাঠ থেকে, দোকান থেকে, খুব তীর্ষে লেগেছে কিংবা গরম শরীরে লেগে গেছে, বিবিকে বলে হালেমার মা একটু ফ্যানটা চালিয়ে দাও তো, হালেমার মা খুব পিপাসা লেগেছে এক গ্লাস পানি দাও তো, কিংবা খাইতে দাও তো, ভোগ লেগেছে। আর মা খালারা যদি অন্য যদি কোনো কাম কাজ করে মন খারাপ হয়ে থাকে তো কি বলবেন জানেন? তুমি একটু লিয়া খাইতে পারবে না নাকি? এখানটা কাম করছে তো কতটা লাট সাহেব হয়ে গেছে, তুমি একটু তুমি পানিটা লিয়েছে খাইতে পারবে না? মায়েরা খালারা শোনেন, আমার মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী বলেছেন মহিলা রে তুমি রুটি তৈরি করছো, খোলাতে রুটি তোমার পড়ে আছে, রুটি হয়ে গেছে, রুটি ওঠার জন্য হাত বাড়িয়ে দিয়েছো। এবার ওই টাইমে ওই সময়তে নবী বলেছেন তোমার পুরুষ যদি তোমাকে ডাক দেয় আব্দুল্লাহর মা তুমি আমার পাঞ্জরখানে একটু এসরে বেবি, কিংবা ঘরের দিকে তুমি চলো, তুমি আমাকে এক গ্লাস পানি নিয়ে এসে দিও। আল্লাহ রসুল বলেছেন মহিলা রুটি তোমার হয়ে গেছি, তুমি খোলাতে হাত বাড়িয়ে দিয়েছো, রুটিটা উঠিয়ে নিবে। এরকম সময়তে তোমার স্বামী যদি তোমাকে ডাক দেয় রে মহিলা, তুমি ইনকার করতে পাবে না, পাবে না। তুমি রুটি ছেড়ে দাও এই কথা তুমি বলতে পাবে না। স্বামী গো 2 মিনিট পর আসছি, স্বামী গো 5 মিনিট পর আসছি। দয়ার নবী বলেছেন রুটি জ্বলে যাক, পুড়ে যাক, ছাই হয়ে যাক, তুমি রুটি ছেড়ে দাও। তাড়াতাড়ি করে তোমার স্বামীর কথাতে তুমি লাব্বাইক বলো, তাড়াতাড়ি করে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। আর যাওয়ার পর বলো স্বামী গো কি হয়েছে আপনি দয়া করে আমাকে বলেন। কতখানি হক? হায় আল্লাহ! কিন্তু আজকে আমরা মুসলমান মায়েরা খালারা নিজের স্বামীর হকটা আমরা চিনতে পারি না, জানতে পারি না। না জানার কারণ কি? ইলম আমাদের ভিতরে নেই, শিক্ষা আমাদের ভিতরে নেই। আর একটু আগে চলেন ভাই মুসলমান, আপনারা আমরা পুরুষ হয়ে গেছি তো গাছের গোটা নাকি? গাছের গোটা হয়ে গেছি? যদি কোনো ভাই এই খেয়ালে থাকে, মনে মনে করে আমরা পুরুষ আছি, আমরা আজাদ আছি, পুরুষ আছি, আমরা একবারে পিঞ্জিরে থেকে বাইরে আছি, আর যে মহিলা ওরা বন্ধনে আছে না। যেমন আজকে বসে বসে জালসা শুনছেন, নবীর জামানাতে এক মজলিস, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই ঠান্ডার মৌসুমে শীতের রাত্রি নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর তারিফ করতে গেলে ভাই একবারে মন দিয়ে অন্তর থেকে মুহাব্বতের সাথে জোরে করে পড়েন আলহামদুলিল্লাহ।
তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আমার, বাড়ি থেকে আইছেন কষ্ট করে, ইচ্ছা করলে এই টাইমখানে আপনি আরাম করতে পারেন। সারাদিন কাম কাজ করেছেন, এসেছেন মাদ্রাসাতে, মাদ্রাসার প্রতি মহব্বত ভালোবাসা দেখিয়ে, কোরআনের প্রতি আপনার মহব্বত আছে, নবীর প্রতি মহব্বত আছে, আখিরাত বলে ভয় আছে, জান্নাতের আশা আছে, জাহান্নাম থেকে ভয় আছে, এই জন্য আপনারা এসেছেন নাকি? তা আসেন যখন এখানে, তো কিছু নিয়ে যাব বলে, কিছু শিখে যাব। যতটি ওলামাকে দাওয়াত করা হয়েছে, প্রত্যেক ওলামার মুখ থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণী যেটা আপনি শুনবেন, একটা করে কথা যদি মনে করে নিয়ে চলে যান, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনার আসা যাওয়া কামিয়াব হয়ে যাবে। হবে না? হবে না? জোরে বলেন, হবে না? হবে না? না হলে একটা লোক জালসা শুনতে জীবনই কোনোদিন যাই না, 10 বন্ধুর চক্করে পড়ে কয়ে সলেমান রে চল জালসা শোনা আছে, কইছে কোনটা জালসা? না তাল বানাতে জালসা হয়েছে, চল। ও কইছে জালসা কেমন হয়? কইছে যাবি তাহলে তো দেখতে পাবি যে জালসাটা কেমন হয়। 10 বন্ধুর পাল্লাতে পড়ে লোকটা একবারে সোজা জালসা শুনতে এসেছে। মৌলানারা যে যেমন পেরেছেন ওয়াজ করেছেন, তার মধ্যে একটা মৌলানা ওয়াজ করেছেন, দেখেন ভাই, পেশাব করতে গেলে পানি নিয়ে পেশাব করবেন। মেলায় ভাই এখন এমনও আছে মজলিসে পেশাব করছে পানি লেই না, রসুলের হাদিস পানি লেও, পানি যদি না তাও তাহলে সুখা ঢাল কিংবা ইট লেও, লিয়া তখন তুমি ইস্তিনজা করো। কত ভাই আছেন পেশাব করবে, ছিটে জুতাতে লেগে গেল, কাপড়ে লেগে গেল, লুঙ্গিতে লেগে গেল, পায়জামাতে লেগে গেল, কিংবা পেশাব করছে, পেশাব করতে করতে ভালোভাবে পেশাব হয়নি, এখনো টস 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 করে পড়তে আছে, 2-4 ফোঁটা পড়তে থাকলো, কাপড়ে লেগে গেল, চলে গেল উঠে। ভাই মুসলমান, কত বড় পাপ জানেন? আল্লাহ রসুল একদিন রাস্তাতে হেঁটে চলে যাচ্ছেন, একটা গাধাতে চড়ে, ঘোড়া কিংবা গাধাতে চড়ে, সাহাবায়ে কেরাম জামাত আরও আছেন। হাঁটতে 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 গাধাটা হঠাৎ করে ধেড়কে গেল, বিঁধকে গেল, এমন হয় ধেড়কিল যে মনে হয় নবী সাহেবকে ফেলে দিবে ওপর থেকে, এরকমই ধেড়কে গেল। নবীজি নামলেন ওখানে যে আমার গাধাটা ধেড়কে কেন গেল, কারণটা কি? দেখছে তো কয়েকটা ওখানে কবর, যেখানে গাধাটা ঢেড়কে গেছে ওখানে কয়েকটা কবর। সাহাবায়ে কেরাম যারা সাথে ছিলেন, নবীজি বললেন যে হ্যাঁ গো, এই কবর গালা কার তোমরা জানো? বলছে জি নবীজি জানি। এবার নবীজি বলছেন আমার গাধা ঘেড়কে গেল, মনে হয় আমাকে ফেলে দিবে, কি কারণে ঝেড়কিল তোমরা কি জানো? বলছেন না। এবার রাসূল কি বলছেন দেখেন, রে আমার সাহাবীরা, মৃত ব্যক্তি কি রূপে যাই চলিয়া, শোনেন সবে বেনামাজি বসিয়া, মৃত ব্যক্তি কি রূপে যাই চলিয়া, কাফন পরিয়া যখন নিয়ে যাবে কবরে, মৃত ব্যক্তি কেন্দা কেন্দা বলিবে, কাফন পরিয়া যখন নিয়ে যাবে কবরে, মৃত ব্যক্তি কেন্দা কেন্দা বলিবে, যে 4 জন নিয়ে যাবে কবরে, সেই 4 জন যাবেন বোঝেন সঙ্গেতে, যে 4 জন নিয়ে যাবেন কবরে, সেই 4 জন যাবেন বোঝেন সঙ্গেতে, অবশেষে সে 4 জন গেল না কবরেতে, নামাইল 2 জনা, অবশেষে সে 2 জন, অবশেষে সে 4 জন গেল না
কবরেতে নামাইল দুজনা কবর থেকে সে দুজনা উঠিল মৃত ব্যক্তি কেন্দা কেন্দা বলিল কোথায় আছো পরাণের আব্বা জান গো বসিয়া হকের দাবি দেন গয়ামাই ছাড়িয়া কোথায় আছো পরাণের আম্মি জান গো বসিয়া দুধের দাবি দেন গয়ামাই ছাড়িয়া কোথায় আছো পরাণের ভাই বোন বসিয়া খুশির সাথে দেন গয়ামায় পঠাইয়া শোনেন সবই বেনামাজে বসিয়া মৃত ব্যক্তি কি রূপে যাই চলিয়া মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ দেখো একজন তোমার কোন বান্দী কত সুন্দর